প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীর যা যা প্রয়োজন তার সবকিছুই করছে আওয়ামী লীগ সরকার। বিকেলে ঢাকা সেনানিবাসে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবস 2015 উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় তিনি কথা বলেন। সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে এই সংবর্ধনা অনুষ্ঠান রূপ নেয় মিলন মেলার। রিপোর্ট করছেন আহমেদ পিপুল। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রতি বছরের মতো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আয়োজন করা হয় এ সংবর্ধনার। এতে সশস্ত্র বাহিনীর সদস্যরা ছাড়াও স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিদেশি মিশনগুলোর কূটনৈতিক, শিক্ষক, সাংবাদিক সহ বিশিষ্টজনেরা অংশ নেন। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সশস্ত্র বাহিনীর যে সুদৃঢ় ভিত্তি রচনা করেছেন তার উপর দাঁড়িয়ে আজ এ বাহিনীর পেশাদারিত্বের পরিচিতি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসা অর্জন করেছে। সশস্ত্র বাহিনী আজ তাদের নানাবিধ জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য জনগণের বিশ্বস্ততা অর্জন করতে পেরেছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোনো দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, এটা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য দেশপ্রেমের এক বিরাট নিদর্শন। শেখ হাসিনা বলেন, সশস্ত্র বাহিনীকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম করে তুলতে সরকার কার্যকর পরিকল্পনা নিয়েছে। বিশেষ করে সেনাবাহিনীর নতুন ডিভিশন গঠন, নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি নির্মাণ এবং বিমান বাহিনীতে আধুনিক যুদ্ধ বিমান সংযোজন ও বিমান ঘাঁটি নির্মাণের কথা উল্লেখ করেন তিনি। শেখ হাসিনা বলেন, কারো করুণা ভিক্ষা করে নয়, বিজয়ী জাতি হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে উন্নত সমৃদ্ধির পথে। সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন সম্প্রসারণের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার যে পদক্ষেপ প্রয়োজন সেটা আমরা নেব এবং আমরা তা নিচ্ছি, এবং আমাদের মেয়াদকালেই যাতে তা সম্পন্ন হয় সে ব্যবস্থাও আমরা নিচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখনই সবাই কিছু পায়। আমাদের এই প্রিয় দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর করা, এটাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্য নিয়েই আমাদের সরকার কাজ করে যাচ্ছে। পরে প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আহমেদ পিপুল, এনটিভি নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও 3 বাহিনীর প্রধানগণ। দিবসটি উপলক্ষে সকালে সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে অগণিত শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। এর কিছুক্ষণ পরে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল এই সময় সশস্ত্র সালাম জানায়। পরে 3 বাহিনীর প্রধানগণ শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাগণ ও তাদের উত্তরাধিকারীদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী এ সময় মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দেন। এ সময় তিনি দেশের উন্নয়নকে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।